রাতের নিস্তব্ধতা। ঘরের ভেতর শুধু হালকা আলো। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ তার বুকের ভেতর কেমন যেন অজানা ভয় ঢুকে পড়ল। আয়নায় তাকিয়ে সে দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নীলা দ্রুত ঘুরে তাকাল, কিন্তু ঘরের পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই তার নিঃশ্বাস থেমে গেল। আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছেলে, ভেজা জামা, মুখে কাদা আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি। তার চোখ দুটো একদম নড়ছে না। ভয়ে কাঁপা গলায় নীলা বলল, তুমি কে? ছেলেটা কথা বলল না, শুধু ধীরে ধীরে হাত তুলল। ঠিক তখনই আয়নার গায়ে ভেজা হাতের ছাপ পড়ে গেল। নীলা চিৎকার করে আলো জ্বালাল। ঘর স্বাভাবিক, আয়নাও পরিষ্কার, কিছুই নেই। পরদিন দাদিকে সব বলতেই দাদির মুখ ফ্যাকাশে হয়ে গেল। দাদি ধীরে বলল, এই বাড়িতে একসময় একটা ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। সে নাকি শুধু আয়নাতেই দেখা দেয়। সেই রাতের পর নীলা আর কখনো আয়নার সামনে দাঁড়ায় না। কিন্তু গভীর রাতে ঘুম ভেঙে গেলে সে এখনও শুনতে পায় টক টক, আর আয়নার ভেতর থেকে একটা ফিসফিস গলা বলে, আমাকে দেখছ না কেন?